এই বাংলাদেশে রাজধানীর রাজপথে প্রকাশ্য দিবালুকে মানুষকে পিটিয়ে হত্যা করে মানুষের লাশের উপরে নৃত্য করা হয়েছে। এগুলো বানানো কোনো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই দেশে তার ন্যায্য অধিকার চাওয়ার কারণে আমার দেশে ক্ষমতাকে প্রলম্বিত করতে গিয়ে, ক্ষমতাকে পাকাপুক্ত করতে গিয়া প্রায় 2000 ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঠিক তো? আমরা কি চাইতে ভালো মানুষ নাকি? আমরা ফিলিস্তিনের জন্য কান্দি, আহারে ফিলিস্তিনের মুসলমানরা কেমনে নির্যাতন করতে আছে। বাংলাদেশের নির্যাতনের খবর হয়তো বের হয় নাই, ফিলিস্তিনকে হার মানাইছে আলেমের উপরে নির্যাতন। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের সমাজকেও হার মানিয়ে ফেলেছে, কত ইমামের চাকরি খেয়ে ফেলেছে, কত ইমামের চাকরি চলে গেছে কোরআনের হক কথা বলার কারণে। জমা ফরাইয়া বাইক গেছে, বৃহস্পতিবারে ফোন গেছে যে আপনার চাকরি, কথা বলেন না, ওয়াজ করবেন, কথা কেন না, আমি কইতে আছি, আপনার যেটা মনের কথা দেখবেন আইতে আছে সবাই, ওনার ভিতরের কথা লাড়া পড়ে গেছে। হ্যাঁ, আমিন বলেন জুড়ে, আরো জুড়ে। মাহফিল হইতো না, হেন নমুনা খারাপ না, না এতগুলা মানুষ আমিন কইলে সামিয়ানাটা সিরাজে গনের কথা বেড়া, এটা কি আর আওয়াজ টাওয়াজ হইতে আছে আমি কিছু বুঝতে, সব মরহুম মনে করছে যে কবরস্থানটা কাছে আছে আর বাদ যাইতাম না, এখন তো কবরস্থানও যাই জ্ঞান, এই নিয়ত করে সবাই বই লইব নাকি? আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে, বলেন আমিন, আর যেন বলা না লাগে, সব শক্ত করে আওয়াজ দিবেন। তো এই বাংলাদেশে তো এমনও হয়েছে, জমাবারে জমা পড়ে বাইক গেছে, হ্যাঁ বারে বাইক গেছে, বড় বারের বউয়ে কান্দা কান্দা কইছে যে আমার শাড়িটা ছিঁড়ে গেছে, একটা শাড়ির দরকার, আমি মানুষের সামনে যাইতে পারি না। এরপরে ফলায় কানতে আছে হাফ প্যান্টের লেগে, বাইয়া কানতে আছে ফরগের লেগে। ইমাম সাহেব সান্ত্বনা দিছে, ইনশাআল্লাহ সামনে শুক্রবারে গেলে বেতন পাওয়া যাবে। লালমাই বাজার থেকে আসার সময় সবার জন্য কাপড় চোপড় নিয়ে আসা হবে, ঘরের চাউলও শেষ, চাউলও আনা হবে। বৃহস্পতিবারে ফোন গেছে, ইমামতি নাই। বৃহস্পতিবারে ফোন গেছে, ইমামতি নাই। মসজিদের ভিতরে লোকটা একটা আল্লাহ কইয়া চিল্লান দিছিল, এই চিল্লানটা আল্লাহ বরদাস্ত করে নাই। ঠিক কিনা? কারণ যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, আল্লাহ নবী কয় লা হিসাব বাইনহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন। এই দেশে ইমামকে তোমরা মিম্বার থেকে বেজ্জুতি করে নামিয়ে দিয়েছো। আলেম ওলামা মঞ্চের ভিতরে কোরআনের আলোচনা করেছে, আলোচনা বিপক্ষে যাওয়ার কারণে বেজ্জুতি করে আলেমকে কোরআনের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই বাংলাদেশে আলেম তার অধিকার পায় নাই, সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পায় নাই। আলেম ওলামাকে যেই বাংলাদেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে আপনার জেলখানার ভিতরে থাকার কথা চুর গুন্ডা বদমাইশ, এই জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। ঠিক না? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার নতুন বাংলা বিনির্মাণে আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যায়, জড়তা শঠতা পেছনে ফেলে নিজেরা সবাই মিলে সম্মুখ পানে বলিষ্ঠতার সাথে ঈমান তেজদীপ্ত ঈমান নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন সমাজের ভিতরে এই কুৎসিত রূপ, তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয় মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, নবীর নাম শুনলে দুরূদ পড়ো, এটা বলা লাগবে? হ্যাঁ হ্যাঁ রে ভাই, কি কি বিপদ আছি আমি। পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল এসে কয় মুহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না,
এই পরিচয় আপনার আজকে থেকে না। মক্কায় এখনো পরিচয় হয় নিজের নামের সাথে বাবার নাম যোগ করে। আমাদের দেশে যখন একজন লোক এসে বলে, চাচা আমারে চিনছেন নাকি? কয় তোমার কি নাম? কয় আমার নাম আব্দুল কুদ্দুস। কয় তোমার আব্বার নাম নাকি? কয় আমার আব্বার নাম আব্দুল করিম। কয় তুমি করিমের ছেলে? এটা জিজ্ঞেস করে বলা লাগে। সৌদি আরবে এমন লাগে না, ওই নিজের নামের সাথে বাবার নাম যোগ করে বলা হয়। আল্লাহ নবীর সবাই চিনত, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ ইবনে জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন। পারেননি? হ্যাঁ, আহারে টিপ দেড়া জায়গাত পড়ে, থিতাই তো ফাটতেছে না, টিপ লড়ে কাত শৈল কাফে। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। এখন নবীজি মানুষকে কেমন করে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কেমন থেকে কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায় আপনি খেয়াল করে দেখবেন। নবীকে আল্লাহ পাঠানোর পরে ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ বললেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই একসাথে পড়লেন। হ্যাঁ, এত দেরি হয় কেন? দেখলাম জিকিরের সময় 3 রকম হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন, একজনে লাও রয়েছে, আরেকজনে মুহাম্মদ রাসূলুল্লাহ গেছে। সবাই মিল করে আমরা একসাথে পড়ব। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আল্লাহ পাঠিয়ে বলে দিলেন, ও নবী, আপনার পরিচয় হইল রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান, আল্লাহর পরিচয় হইল রব্বুল আলামিন। তিনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। এটা হইল আল্লাহর পরিচয়। আর নবীজির পরিচয় হইল রাহমাতুল লিল আলামিন। মুফাসসিরিনে কেরাম একমত হয়ে গেল, যত জায়গায় আমার আল্লাহ রব, নবীজি তত জায়গায় রহমত। আল্লাহ রব অথচ নবীজি সেখানে রহমত না, এমন কোনো জায়গা নাই। যত জায়গায় তিনি রব, আমার নবীজি তত জায়গায় রহমত। আমরা রব কারে কয় চিনি না। এক কথায় রব কারে কয় বলা যাবে না। রব শব্দটা বুঝাইতে হইলে 5টা লাইন লাগবে। সহজ করে বলি, মন দিয়ে শুনেন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি যদি আমারে বলেন যে হুজুর একটা শব্দ দিয়ে রব বুঝাই দেন, আমি খালেক বুঝাইতে পারবো, মালেক বুঝাইতে পারবো, রাজ্জাক বুঝাইতে পারবো, কিন্তু রব পৃথিবীর কোনো অভিধান, পৃথিবীর কোনো আলেম একটা শব্দ দিয়ে বুঝাইতে পারবে না। জান্নাতের মালিক কয়, আব্বা আম্মায় জান্নাতের মালিক। তারা যদি খুশি হয় তোমার জান্নাত আছে, তারা যদি বেজার হয় তোমার জান্নাত গেছে। এখন তৎকালীন জমানায় যারা মা বাপের উপরে নির্যাতন করত, তারা যারা আল্লাহরে বিশ্বাস করছে, নবীরে বিশ্বাস করছে, পরকাল বিশ্বাস করছে, জাহান্নাম জান্নাত বিশ্বাস করছে, তারার ভিতরে এটা ঢুকাই দিছে, জান্নাতে যদি যাইতে চাও আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করাই লাগবে, নাইলে জান্নাতের মুখও দেখবা না। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করেন, কিন্তু একটা একটা করে কেমনে নবীজি মডিফাই করছেন, চেঞ্জ করে দিচ্ছেন মেন্টালি। তিনি পরিবর্তন ঘটাচ্ছেন মানসিক জগতে। সাহাবাদেরকে যখন জান্নাত জাহান্নাম চিনাইলেন, পরকাল চিনাইলেন, বলে দিলেন এই আব্বা এই আম্মা তোমার জান্নাত। সাহাবারা চমকে উঠলেন, তাইলে কি করতে হবে? কই জান্নাতে যদি যাইতে চাও তাইলে যারা জান্নাতের মালিক তারা খুশি রাখো, তারা যদি বেজার হয় তো তোমার জান্নাত শেষ, তারা রাগ হইয়া চেষ্টা করব তোরে জাহান্নামও দিতাম না, আরে জান্নাতে দেব না, তো আপনি আর জান্নাতে যাবেন কেমনে? তো জান্নাতেরও মালিক তারা, জাহান্নামেরও মালিক তারা। তারা ইচ্ছে করলে আপনাকে জান্নাতের মালিক বানাই দিতে পারে, জাহান্নামের মালিক বানাই দিতে পারে। মানে কি? মানে হচ্ছে আব্বা আম্মার খুশির উপরে নির্ভর করে সন্তানের জান্নাত জাহান্নাম। সুবহানাল্লাহ বলবেন না?
এখন ফলাফাইনরে বুঝাইলো আব্বা আম্মার লোকে দুর্ব্যবহার করন যেত না। এখন ধরছে জামাইরা রে, যারা স্বামী তারা ডাক দিছে, আই তোমাদের যাদের যাদের স্ত্রী আছে এদিকে আসো। তো সবাই আসছে, পরে কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, সুবহানাল্লাহ বলবেন না? তো প্রথমে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে জিফুতরে ঠিক করলো আব্বা আম্মার লগে কেমনে ব্যবহার করণ লাগবো। এখন সব স্বামীদেরকে ডাক দিয়ে একখান অন্য কয়, আল্লাহ কি কইছে শুনছ? আমরা কই জি না আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা তো শুনি নাই। সাহাবারা কইতাছে আমরা তো জানি না। কই হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়া করছো, হুন্না লাবাসুল লাকুম, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কইতেন না? তো তোমরা কি কই ওয়ান তুম লাবাসুন লাহুন্না, তোমরাও হইলা তাদের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখেন, স্বামী স্ত্রী তো কতভাবে উদাহরণ দেওয়া যাইতো, যে তোমরা হইলা পথ চলার সাথী, তোমরা হইলে এক লগে ঘুমাইন না, তোমরা হইলে এক লগে চলুন না, কিচ্ছু না কইয়া কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়ে করে আনছো তারা হইলো তোমার গায়ের পোশাক। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ বুঝছি। তো আমরা কয় তোমরা হইলে আবার মহিলাদের গায়ের পোশাক। মুফাসসিরিনে কেরাম কয় এত কিছু থাকতে গঞ্জির লোকে, পাঞ্জাবির লোকে, লুঙ্গির লোকে তুলনা দিল রে। গায়ের পোশাক তো মানে গেঞ্জি, গায়ের পোশাক তো মানে লুঙ্গি, গায়ের পোশাক মানে তো পাঞ্জাবি। তো এইগুলোর লোকে তুলনা দিল কে রে? মুফাসসিরিনে কেরাম কয় তিন কারণে তুলনা দিছে। গায়ের কাপড় মানুষের ইজ্জত বাড়ায়, স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ কি কথা, বউয়ের কথা বাজারও গিয়া কন যেত না। আপনার বউ কীরকম, ভালোটাও কনের দরকার নাই, খারাপটাও কনের দরকার নাই। কিন্তু আমরা ফলাফাইন এমন অসভ্য হইছে, এখান থেকে বিয়া করার পরে বউয়ের ছবি তুললা ফেসবুকে দিয়া নিচে দিয়া লাগছে তোর আর ভাবি। ঠিক কিনা ক? তা করছে কি কারবার, বউয়ের ছবি দিয়া দিছে আর ফলাফাইনে অহন কুদ্দুচ্চার বউয়ের ফলাফাইনে চা স্টলে বইয়া বইয়া দহানো বইয়া বইয়া চাইতে আছে নাকটা চোখটি। তো তোর বউয়ের লইয়া রাস্তার ফলাফাইনে মজা মারে, তুই কি পুরুষ আসত নাকি বেড়া? তুই কি পুরুষ? কোন পুরুষ তার স্ত্রীকে এইভাবে বাজাইরা বানাইতে পারে না। ঠিক কিনা কম? গরিব হইতে পারে, মানুষ গরিব হওয়া স্বাভাবিক, কিন্তু তার ব্যক্তিত্ব থাকা লাগবে। আপনি আপনার স্ত্রীর ছবি কেন দিচ্ছেন ফেসবুকে? ফেসবুক তো একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেহে। কোহেনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি বেতনের ফুট, সামারের ফুট, মুনি কামলা লেবার, মমন সিংহা কামলা, হ্যাঁ তো তোমার বউয়ের ছবি চাইয়া চাইয়া মজা মারতে আছে। তোমার সরম আছে নি বেড়া? লুঙ্গি ফিরলে সরম থাকে নাকি? তো লজ্জা সরম আছে তোর? নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আহা সাহাবায়ে কেরাম, আরে কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইব কেমনে? আপনারা ঘুমাইয়েন বইয়া বইয়া আওয়াজ দিয়ে, এটা উঠছে কে? বসো। এবার মনে করছে অন্য হুজুর, ওখানে ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ চলতে আছে। সিফা দিয়া বল দে দে, ঘটনা ঘটাইলেই বাবার নমুনা খারাপ। হ্যাঁ এবার নমুনা খারাপ, ঘটনা ঘটাইলেইব। সাইরা আইয়েন তাড়াতাড়ি দিয়ে, একবারে সাইরা বহন লাগে না। 1 ঘন্টা ওয়াজ করলাম না, এটা কারবার করতে লাগছে, ঘুমাই কেমনে রে? আমিন কর। ও আপনি কইছেন আমিন, তা কীর্তন বইছেন হলো বসছেন তো আবার সহযোগিতা করার জন্য। বসার বলেন আমিন। যখন যেটা বলতে আওয়াজ করে বললেন, বলেন মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব খেয়াল করেন, দেখেন ব্যক্তিত্ব কারে কয়। হযরত আলী তিনি রাস্তা দিয়া যাইতেছেন, এমন সব ভাই এদিকে তাকাই থাকেন, এদিকে আমার দিকে তাকাই থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যাইতে আছে, এমন সময় একজন সাহাবার সাথে দেখা হয়েছে। দেখার পরে বলতেছে, হযরত আলী কেমন আছেন? আলী কয় হ্যাঁ ভালো আছি। আপনার স্ত্রী কেমন আছে? উনি এত মাইন্ড করলেন, উনি বললেন ইসলাম হুকুম দেয় নাই, যদি হুকুম দিত একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। তুমি আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রী কেমন আছে এটা তোমার দরকার কি? সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার কোনো কাজে লাগে না তো। এটা কি ব্যক্তিত্ব দেখে। এক সাহাবা তার উট বিক্রি জব করে খাইতে আসে, গরিব মানুষ, আস্তা উট জব করছে। লোকজনে জিজ্ঞেস করতেছে, আপনি গরিব মানুষ, আপনি তো উটটারে বিক্রি করে দিলেও পারতেন, কটা পয়সা পাইতেন, এটাকে জব করছেন কেন? কয় ভাই বেচতে চাইছিলাম,
হঠাৎ করে চিন্তা করলাম এই উটটার উপরে আমার স্ত্রী বৈশা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। তো এখন আমি যদি বিক্রি করি তাইলে এই উটের যেই জায়গায় আমার স্ত্রী বসতো এই জায়গায় কোনো না কোনো পুরুষ বসবে, এটা আমার সহ্য হয় নাই, এই জন্য জব করে ফেলছি। আর আমরা ফলাফাইনে ফেসবুকও ছবি দেয়। চিন্তা করো ব্যক্তিত্ব কারে কয়? ব্যক্তিত্ব কারে কয়? আপনি গরিব হইতে পারেন, আপনার সামর্থ্য কম থাকতে পারে, কিন্তু ব্যক্তিত্ব মুসলমান বিসর্জন দেয় না। মুসলমান তার জীবনের চাইতে তার ব্যক্তিত্বকে মর্যাদা দেয় বেশি, ঠিক কিনা কয়? আমরা এটা ভুলে গেছি, এই জন্যই তো আমাদের এই করুণ অবস্থা। আমরা ভুলে গেছি বলেই আমাদের এই করুণ অবস্থা আমাদের, আর নইলে আমাদের এত করুণ অবস্থা হওয়ার কথা ছিল না। তাইলে নবীজিকে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। তোমরা যারা পুরুষ এই মাহফিলে এসেছো, এই স্ত্রীরা হইল তোমার গায়ের পোশাক, তুমি হইলা তাদের গায়ের পোশাক। মুফাসসিরিনে কেরাম কয় পোশাক একজন আরেকজনের ইজ্জত বাড়ায়, গোপন কথা কখনো প্রকাশ করে না। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বরে পোশাক ইজ্জত বাড়ায়, দুই নম্বরে পোশাক লজ্জাস্থান ঢেকে রাখে, তিন নম্বরে পোশাক আরাম দেয়, শীতের ভিতরে আরাম দেয় গায়ের পোশাক। সুতরাং তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবা। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবা, শরম দেবা না। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী বাড়িতে গিয়া স্বামীর দোষ বলতে পারবে না। বাপের বাড়ি গিয়া সেরা আমাগো কই বিয়া দিছ, এটা তো মানুষ না, চা মারে না, কইয়া টইয়া যা বউয়ের এই শ্বশুর রে শাশুড়ি রে নিজের স্বামী রে যা ফারছে বাপের বাড়ি গিয়া সব বদনাম কইছে। তুমি মা, ও মেয়ে আমার, তুমি করলা কি? এই জামাইটা লইয়াই যদি তুমি সংসার করবা, এই শাশুড়িটাই যদি তোমার মা হয়, এই শ্বশুরটাই যদি তোমার আব্বা হয়, তাইলে তোমার উচিত ছিল তাদের একটু খারাপটারে গ্রহণ কইরা তাদেরকে বদলে দেওয়া, নিজের মর্যাদা তখনই তোমার বাপের বাড়ির কাছে বাড়তো, ঠিক কিনা কয়? আমরা দেশের বেডিয়েতে তো আগের বেডিয়েতে মোটামুটি সুবিধার আছিল, ওখানের বেডিয়ে তো সব সময় একটা ব্যাগের ভিতরে কাপড় লইয়া জামাইরে ডর দেখাই রাখে, কিছু কইবা ফোন দিয়া লাগে। আর বেডির মোবাইলও তো মিনিমাম ৩,৫০০ নাম্বার আছে। অটোওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, এমন কোনো নাম্বার নাই বেডির মোবাইলও নাই। সেইটান দিয়ে আবার মাইদে মাইদে মাইদ্রেট ফোন দেওয়া পাবি শরীরটা কিরকম। তো যেই রকম এবিডি হে বেড়া হেরো এতে রিক্সাওয়ালাও তো এইরকমই। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তোমার জামাই থাকে বিদেশ, তোমার মোবাইলের ভিতরে তো ৩৫০ ৩,৫০০ নাম্বারের দরকার নাই, ঠিক কিনা কর? তোমার একটা ইজ্জত নিয়ে চলা দরকার। আমাদের দেশে লজ্জা নাই, শরম নাই, যা মন চায় তাই হয়ে গেছে। ওই যেটা কইতাম ইসলাম, আগের মহিলারা যদি জামাইয়ে কোনো কারণে রাগ হইয়া দুই একটা থাবড়া থুবড়া দিয়ে হলাইতো, জীবনে কারো কাছে কইছে না, গোপন রাখছে এটা। আর ওহনের বেডিয়েতে আপনি খালি কইছেন হ্যাঁ বেডি চিল্লান দিয়া পুরা গাড়াত গেছে গা দৌড় দিয়ে, ঠিক কিনা কর? কতক্ষণ ঠিক কিনা? যে কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই মহিলা যে তে আইছে আপনার গরু গেছে গা সুইটটা, ব্যারেস গরু গেছে গা সুইটটা, গরুর পিছিয়ে দৌড়ান দিয়া লুঙ্গি বাড়িয়ে সিরা গেছে গা, আডু মাডু আড়াইয়া বাইতেছে। তার কি হল সেট কম না বেশি? আরে কথা কয় না রে, তার কি রাগ কন্যা রয়েছে না বাইরে রয়েছে? তে যখন ঘর আইসে আইসা জিজ্ঞেস করছে লুঙ্গিটা কো, কই লুঙ্গিটা কো, এটা কি জিগান লাগে নাকি, কানা হয়ে গেছে গা, দেখা লুঙ্গিটা কো কয়েছে, এমন ধমক দিছে। তে করছে কিন্তু বউয়ের দইরা ঠাস করে ফিটের ভিতরে একটা কিল দিয়া ফেলাইছে। যখন বউয়ের ফিটের ভিতরে কিল দিছে, তখন ঘুমুর করে আওয়াজ হইছে না, হরিয়ে দৌড়ে যাইছে। কয় কি গো, তোমার কিতে মারছে? কয় না মা, ওই তাকের উপরে তে ডিব্বাটা পড়ছে। এরপরও জামাই মারছে এই কথা বলতে রাজি না। সুবহানাল্লাহ বলবেন না? মারছে, বউ বুঝছে, শাশুড়িও বুঝছে যে বিড়ির ফুতে মারছে, কিন্তু এইটাতে শিকার না। আহা, কি হলো ভাই, কথা বললেন না কেউ? আমার আদরের মঞ্জু দলিল লেখক সমিতির সম্মানিত কুমিল্লা জেলার সেক্রেটারি, আমার দরবারের মজলিসে শোরার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক, দুর্গাপুর ইউনিয়নের সামনের দিনের কান্ডারি জনাব হাজি মঞ্জু আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ।
খুব খেয়াল করে কথা শুনেন। হ্যাঁ, ওই তারা খুঁজতে আছে মঞ্জু কাটা, আপনি একটু দাঁড়াই একটা সালাম দেন। তারা বিচারতেছে মঞ্জুটা কাটা। এইডে এইডে মঞ্জুটা। হ্যাঁ, সবাই কোন মার হাবা। আহা, আপনাদের কি কষ্ট হচ্ছে? মনোযোগ কম। আমি তো মাহফিলটা মজা পাইতাছি না। সবাই কোন মার হাবা, জুড়ে কন, আরো জুড়ে। এই যে কালা পাঞ্জাবি, আমি কই মার হাবা কোন, আপনি বিচারতে আছেন। একটা লোকেরও মনোযোগ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এতবার কোয়া লাগে, বলেন মার হাবা। এখন স্বামী স্ত্রী একজন হলো আরেকজনের গায়ের পোশাকের মতো। আগের দিনের মহিলারা স্বামীর গোপন কথাগুলো গোপন রেখে দিছে, ইজ্জত দিছে। এর মানে সাইডা দিছে না। বেরিয়ে যে কিল দিছে, বেরিয়ে তো মনে রাখছে, দুপুরবেলা খাইতে গেছে, মনে মনে কয় এই জামাইয়ের জন্য আমি কি না করছি। এই গরিব সংসার টানতে 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 মুঠ চাউল জমাইছি, মুঠ করে এক মুঠ করে চাউল জমাইয়া কত তাইনের সহযোগিতা করছি। জীবনে কোনো আবদার করি নাই। স্ত্রী হিসাবে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, মাসে মাসে 3 পিস, কোনো কিছুর লাগে আবদার করি নাই যে সংসারটা আগে উঠুক। আর আজ গরুর লোকে না ফাইলে আমারে কিল দেও। আজ রাইতে ঘুমাইতে হইলে এই ব্যাপারে একটা হিসাব হইব। কারণ রাত্রে যখন ঘুমাইতে গেছে তখন বেটি তো এইদিকে ফিরে ঘুমাই রয়েছে আর কাঁদতে আছে। হাতে বিড়ি টিড়ি ধরাই আইতে আছে, মনে ইটার বাট্টাটা যাইতে আছে। যেমনি বিড়ি টানে হাতে ইটার বাট্টা এমনি দমা সারে না। গিয়ে আসছে বড় কইতেছে, কই কি এবারে তো মাথা না, চোখের পানি পড়তে আছে। আমারে এমন করে এত মহব্বতের ভিতরে গরুর লোকে সেটা আমারে মারো। বেরিয়ে যখন কাছে গেছে পরে বেডি কয় না থাক, আপনার সংসার আপনি করেন, আমার সংসার আমি করাম। যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা, মিলবি সেটার দরকার নেই, যেমন দর যাইতো না, বাচ্চা ফলাইয়া যাবো কই, তো আপনার সংসার আপনি করেন, আমারটা আমি করতে আসি। মানুষে দেখবো স্বামী স্ত্রী আসি, আর দেখা সাক্ষাৎ হইল না আর কি। বেড়ায় বাড়িতে গিয়ে আবার লজন টজন লইয়া আইছে, আইয়ে সেটা কইতেছে আর না করলে সারে না। কইরকম কইয়ে দো আজ আবার ঘুমুর করে রেখে চালাইছেন। আপনাদের মাপ চাইতেও দেরি নাই, দিতেও দেরি নাই। তারা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে কোরআনের কথা, হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না, তোমরা এক একজন আরেকজনের জন্য গায়ের পোশাকের মতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম এসে নারীর মর্যাদা বাড়াই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হেদিক দিয়ে দিল মায়ের মর্যাদা, এই জায়গায় দিল স্ত্রীর মর্যাদা। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে এখন কন্যা সন্তানের মর্যাদা দেবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই তোমরা যারা বিয়া দেওয়ানোর পরে বোনরে অস্বীকার করো, বোনের মর্যাদা দাও না, বোনের আদর যত্ন করো না, বোনের আইলে রাগ, বাগনা টাইগনা আইলে, বোন জামাই আইলে ভালো মতো মুরগা টুরগা জব করো না। তোমরা শূন্য রাখো যে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এক তোমরা যারা এই সমাজের ভিতরে যত ছেলেরা আছে, বাপের সম্পদের ভিতরে ছেলে পাবে 1, মেয়ে পাবে অর্ধেক। যেটা লই আজকে বাংলাদেশে নানানভাবে আলোচনা হইতেছে, ঠিক কিনা কর? মহিলারা বুদ্ধি করতে আছে, আর একদল অসভ্য যারা ইসলাম মানে না, দিন মানে না, তারা মহিলাদেরকে উস্কানি দিতে আছে। কয় দেখছ বেডিয়েতের পক্ষে কি বিপক্ষে কি হুদা সরকারে? বেডিয়েতের বিপক্ষে শুধু পুরুষ লোক না, সরকার না, আল্লাহ তোমরা বিপক্ষে। হায় রে, এই জায়গাটাতে এমনি ধুমধুল লইলেন, আপনি নাউজুবিল্লাহ করলেন না? আল্লাহ বিলে মহিলাদের বিপক্ষে, নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? এইভাবে বুঝাইয়া কত কয়েকদিন আগে নারীর অধিকার সংস্কারের নামে তারা পরামর্শ দিছে, বাপের সম্পদের ভিতরে ভাইয়ে যা পাইব বইনেও তা পাওন লাগবো, না হইলে তাদের অধিকার ক্ষুণ্ণ হবে। আল্লাহ কয় ভাইয়ের অর্ধেক পাইবা বইনে, আর তারা কয় ভাইয়ে যা বইনে তা। তারা মনে করতেছে আল্লাহ তারার উপরে জুলুম করছে। এই সম্পর্কে আজকের আলোচনা আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা হবে। তাইলে কথার নমুনায় বুঝছেন, এইমাত্র আলোচনা শুরু হইতে আছে। এখন আপনি ঘুমাইবেন না, বাইক যাইবেন না, বুঝাল একটু জোরে আওয়াজ করেন, মাথা লাইবেন না, আমিন কর। তারা বুঝাইতে চায়, মোবাইল রাখেন, মোবাইল বন্ধ করেন। তারা বুঝাইতে চায় নারীর উপরে আল্লাহ জুলুম করেছে, বা ফলারে দিছে এক, মাইয়ারে দিছে অর্ধেক। কিন্তু আল্লাহ যে কি দেওয়াটা মাইয়া ফান্ডে দিছে,
বেরিয়েছে যে কি দেওয়াটা দিছে তারা মুঠেও টের পায় নাই। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা ওই জমিনের ভিতরে ময়মনসিংহা কামেলা লইয়া বাপে কাজ করতে আছে, ক্ষেতের ভিতরে জমিনের ভিতরে কাজ করতে আছে গৃহস্থ আর ময়মনসিংহা কামলা। খুব সিহন কথা মন দিয়ে শুনলেন, গভীর খেয়াল। এই ফাতা জমিনের ভিতরে আছে কয়জন? জোরে কথা কেন, কয়জন? দুইজন। ওই গৃহস্থ আর হইল বসুইরা কামলা, এই দুইজনে মিল্লা কাজ করতে আছে। এর ভিতরে বাপের খুব খিদা লাগছে, তো বাপে ফুতেটা ডাক দিছে, এই তাড়াতাড়ি 2টা কলা লইয়া। হ্যাঁ, আবার নতুন বাড়ি করছে যে কলা গাছ লাগাইছে, মাশাল্লাহ এই হোমাই কলা 8টা কলার মতো মোড় হয়ে গেছে। এইরকম কলা কয় যে তাড়াতাড়ি 2টা কলা লইয়া, ফেটে বড় খিদা, ভাত হইতে দেরি হইব, তাড়াতাড়ি কলা। এখন 2টা কলা নিছে, ফুতে লইয়া গেছে। এখন মানুষ হয়েছে কয়জন? আরে কথা কয় না রে, মানুষ হয়েছে 2জন। কয়জন হয়েছে? ও, এটা তো আমরা দলিল লেখক সমিতির আরো কাম লাগবে বেশি, আর জন ওয়াজ। এখন মানুষ হয়েছে কয়জন? 3জন। কলা কয়টা? সব খেয়াল, কলা কয়টা? মানুষ কয়জন? এখন বাক্যরণ কেমন? কলা হইল 2টা আর মানুষ হইল। তো বাপে কইতে আছে, পুত্রে কলা যে 2টা, মানুষ হইলাম আমরা 3জন, এখন ভাগটা কেমনে করো? আব্বা মুরব্বী মানুষ, আপনি ভাগ করো। তা বাপে কইছে, তে দইল কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান যেত না। তে তো কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান যেত না। আমি নেই একটা, তুই নেই একটা, তো বাহে ফুটে 2 ভাগ করে লাইছে। কাব্বা তারে কি দিবেন? কয় তারে আস্তা কলা দেওয়ান যেত না, তুই দিবি অর্ধেক, আমি দেম অর্ধেক। তারে আস্তা কলা, কাজের লোক তো। আমি হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ফুত, আর হেতো হইলো কামলা। তো তারে আস্তা কলা দিলে এটা কেমন হইব? তুই নে আস্তা একটা, আর আমি নেই একটা। তারপর তারে কিতা করবে? তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক। আস্তা দম যেত না তার। আর আপনারা বিবেকবান মানুষ, আপনারা বলেন বসুইরা কামলার কি অর্ধেক হয়েছে না একটা হয়েছে? বাহে ফুতে ঠকছে, জিতছে কামলা। মুসলমান, আল্লাহ নারীকে কোনো জায়গায় ঠকায় নাই। তুমি শুধু একটা দেখলা, বাবার থেকে পাইছে অর্ধেক, ছেলে পাইছে 1, মেয়ে পাইছে অর্ধেক। আপাত দৃষ্টিতে দেখার ভিতরে মেয়ে এখানে ঠকছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, যখন বিয়া হয় মুহরানার টাকা কি ছেলে পায় না মেয়ে পায়? তো বাপের তে পাইলো 8 আনা, বাপের তে পাইলো কয় আনা? 8 আনা। 1 টাকা পাইলো, 16 আনা পাইলো ছেলে, বাপের থেকে মাইয়া পাইলো 8 আনা। এখন ফলা বিয়া করতে গিয়া টেহা দেওয়ান লাগে, আর মাইয়া বিয়া বইতে গিয়া টেহা পায়। এখন মুহরানার টাকা পাইছে 4 আনা, তাইলে 8 আনা পাইছে বাপের তে, জামাইতে পাইছে 4 আনা। এখন কত আনা হয়েছে? 12 আনা। ফলার হয়েছে কত? আরে কথা বুঝেন নাই, ফলার আছে কত? 16 আনা। মাইয়া বাপের তে পাইছে 8 আনা, জামাইতে পাইছে 4 আনা, হয়েছে কত? 12 আনা। যদি সন্তান এই জামাই যদি মারা যায়, এই ক্ষেত্রে মার নামে যদি সম্পদ থাকে, এখানে কি ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়? মেয়ে বেশি পায়। মার নামের সম্পদের ভিতরে মেয়ে বেশি পায়। মনে করেন হ্যাঁ নফাইল 2 আনা, ফলাই কইলাম পাইছে আনা, হ্যাঁ নফাইয়া লাইছে মাইয়া 2 আনা, মাইয়া রইছে কত? 14 আনা। এখন বাপের আছে, আরে ভাইয়ের আছে কত? 16 আনা। এখন ছেলে যখন এই মা যখন, বাপ যখন মারা যায়, ছেলের সম্পদের ভিতরে মায়ের অংশ আছে নাকি নাই? ছেলের যদি বন্যা থাকে তৈলে পাইব, আর স্বামী যদি বাচ্চা রাখা মারা যায়, সম্পদ মারা যাওয়ার পরে স্বামী বাচ্চা রাখা মারা গেলে 8 ভাগের 1 ভাগ, আর বাচ্চা না থাকা জামাই যদি মারা যায় তাহলে 4 ভাগের 1 ভাগ স্ত্রী পায়। স্ত্রী স্বামীর সম্পদের ভিতরে বাচ্চা কাচ্চা থাকলে 8 ভাগের 1 ভাগ, আর যদি বাচ্চা কাচ্চা না থাকে 4 ভাগের 1। আপনি এবার কোন কয়ানা হইছে, তারে যে আস্তা কলা দেওয়ান যেত না, অর্ধেক অর্ধেক কইরা যে পুরো আস্তাটা এতে পাইলো, বেরিয়েতে খালি বাপের থেকে দূর কম ফাওনে, তারা কয় আমরার উপরে জুলুম করছে।
বিয়া বইয়া পাইয়া লাইলো মোহরানা, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এরপরে তো যা আরো যত তান মেকআপ বক্স, শাড়ি, কাতান, বেনারসি, বেবাইরা কাপড় সব পাইয়া বাফেরতে পাইলো, মারতে পাইলো, ভাইয়েরতে পাইলো, এরপরে গিয়া জামাইতে পাইলো, এমনি ফাইতে ফাইতে এখন এবিডি 16 আনা ভার হইয়া এখন 18 আনা দর্দ, ঠিক কিনা কম? আস্থা দিছে না আর কি, বাহে ফুতে মিললে অর্ধেক করে দিছে, এটাই তারা সহ্য হয় না, ঠিক কিনা কম? আস্থার চাইতে নারী বাংলাদেশের সমাজে এবং ইসলামী সমাজে নারী পুরুষের চাইতে অনেক বেশি মর্যাদা পেয়েছে। নারীর উপরে দায়িত্ব না তার স্ত্রীকে, তার স্বামীকে লালন পালন করা, কিন্তু স্বামীর উপরে দায়িত্ব যতদিন বাচ্চা থাকবে স্ত্রীকে লালন পালন করা, ঠিক কিনা? মার উপরে দায়িত্ব না ফলামাইয়ারে লালন পালন করা, কিন্তু ছেলের উপর আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে, তোমার বাপ নাই মা আছে, এই মারে লালন পালন করা ছেলের উপরে দায়িত্ব। এবিডি বাহার বেদ খাইলো বাপের গড়, জামাইয়ের বেদ গিয়া খাইলো জামাইয়ের গড়, জামাই মরে গেছে খাইতে আছে ফুতের গড়, এবিডি যা পায় একটা টেয়া খরচ নাই, আর হাতে এক টেয়া পাইছে এটাতে খাওয়াইতে খাওয়াইতে তোষ তো শুয়েতে ঘুরতে সর হয়ে গেছে খাতে। এই মহিলা সব জায়গা ফাইতে 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 নিজের যেটি আছে এটি খালি জমাইতে আছে, বাড়তে আছে, এরপরও তারা রয় না, তারার বিলে কম হইছে। আসলে কি জানেন, আসলে হইল ইসলাম বিরোধী শক্তি যারা, তারা মূলত ওই ইসলামের বৈষম্যের নাম দিয়া, তারা নারীর অধিকারের নাম দিয়া তারা ইসলামকে হেয় করতে চায়, ঠিক কিনা? আমার নারীকে তারা ঘর থেকে বের করে তারা বেহায়া বানাইতে চায়, ঠিক কিনা? অধিকারের নাম দিয়া আমার নারীকে তারা বেজ্জতি করতে চায়। সব সময় আমি একটা কথা বলি, যখন শিয়াল দেখবেন যে মুরগির পক্ষে মিছিল বার করছে, বুঝবেন যে এই মুরগির খবর আছে। শিয়ালে মিছিল বার করছে, শিয়ালে গিয়ে মুরগিরে বুদ্ধি দিছে, ডাক্তার লইছ এত বোকা হইলে চলতে পারবা? তো মুরগি মুরুক কইতেছে কি বুদ্ধি, কি কই বুদ্ধি বলে আমরা দিই সন্ধ্যার সময়, রাত যত গাঢ় হয় আমরা আরো গুড়ি, রাস্তাঘাটে বাতাস লাগাই, শরীরের ভিতরে বাতাস লাগে, যেহেনো মন চায় হেন যাইতাম পারি। আর তোমরা মালিকের এত আনুগত্য করো, তোমরা নিয়ে আসে সন্ধ্যার সময় আতালো বইরালা বাড়ি দিয়ে তালা দিয়া রাখে, তোমরা মিছিল বার করো না কেন যে সন্ধ্যার পরে আমরাও ঘুরাম? মিছিল বার করো। এখন এই শিয়ালে বুদ্ধি দিছে আর মুরগির বড় পছন্দ হয়েছে, এখন মুরগি মিছিল বার করছে, মিছিল বার করছে, আয় সন্ধ্যার পরে আমরা ঘরে আর যাব না। পরে তখন তারা ঘরে যায় না, শিয়ালে মুস্তাবাইতে আছে, আর তালা ভাঙন লাগতো না রে, তালা আর ভাঙন লাগতো না, সামনে আইয়া ঘুরতে আছে, খালি দৈরা দৈরা খাওয়ার, এক রাইতে দেখে যে অর্ধেক নাই, ঠিক কিরকম? আম্মা এদ্দুর আকল থাকা লাগবে, এদ্দুর আকল থাকা লাগবে। শিয়াল তোমার পক্ষের লোক না, শিয়াল তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। কিছু লম্পট পুরুষ, চরিত্রহীন পুরুষ তোমার পক্ষে না, তারা তোমাকে বেহায়া ভাবে রাস্তায় বের করে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়, ঠিক কি রকম? এই সমাজ বিনির্মাণে নারীর যেই মর্যাদা ইসলাম দিছে, তারা কোনো ধর্মে কি এই মর্যাদা দিছে নাকি? হিন্দু ধর্মে তুমি জানো ঘটনা, হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল, জামাই মারা গেছে বউয়ের শুদ্ধ আগুনও ফুইরা লাগব। ইসলাম এত বড় না, তোমরা কাছে হেইডা ভাল লাগে, তোমরা কাছে হেইডা ভাল লাগে। খ্রিস্টান ধর্মে নারীর কোনো অধিকার নাই। ইহুদিরা কয় নারী হইল শয়তানের গোষ্ঠী, এটিতে যেহানো ফাও ইচ্ছা মতো ব্যবহার করিয়া ফাললে মাইরা ফালাই দাও, নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা তাদের ধর্মীয় গ্রন্থের কথা। মুসলমান মারে দিল তোমার পায়ের নিচে, ও মা তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। স্বামীকে বলে দিল হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। বাবাকে বলে দিল লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, নারীকে অধিকার বঞ্চিত করতে পারবে না। তুমি বাপ হিসাবে ছেলে যেমন তোমার কাছে পাওনা আছে, মেয়েও তোমার কাছে পাওনা আছে। আমি মেয়েকে কয়েক জায়গা থেকে দেব, তোমারটা তুমি দিয়ে দাও। ছেলেকে যদি দাও 1 টাকা, মেয়েকে দিয়ে দেবে 8 আনা। বঞ্চিত করার অধিকার নাই। তুমি মনে করছো তুমি ফালসো দেখিয়া মাইয়ারে কিছু দিতা না, এই কাজ হবে না। তুমি মেয়ের অংশ দাও। যদি বাংলাদেশে সকল বাবারা মেয়ের অধিকার দিয়ে দিত, তাইলে আজকে আমার দেশের মেয়েরা স্বাবলম্বী হতো, কারো কাছে হাত পাতা লাগতো না, ঠিক কিনা কম? ইসলাম দিয়া রাখছে, তুমি নিতা না পারলে দেখি ইসলামের দোষ? ইসলাম তো তোমারে দিয়েই রাখছে, তোমার বাপে তোমারে দেয় না,
তোমার বাপে তোমারে দেয় না, এটা ইসলামের দোষ না, তোমার বাবার দোষ, যেই বাবা তার সন্তানকে দেয় না। বাবাদের মনে রাখা উচিত যে ছেলেটা যেমন আমার, মেয়েটাও আমার। নিজে বাঁচে থাকতে অথবা ওসিয়ত করে যাওয়া দরকার, আমার ইন্তেকালের পরে আমার সমস্ত সম্পত্তি ইসলামী ফারায়েজ মোতাবেক ওই লিজ জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, বা ছেলে হিসাবে যা পাওয়ার ইসলাম যতটুকুন দিয়েছে অতটুকুন দেবে। বাইয়ে যেন ওই কথা কইতে না পারে, বনগো তোরে দাপায় ফালছে, তোরে তো খাওয়াইছে, বিয়ার সময় কত টাকা খরচ করছে, তুই আর সম্পদের আশা করিচ্ছা। মাইয়ায় যদি সম্পদ বাইরে দিয়া জায়গা, এটা হলো অন্য কথা, নাইলে এটা মেয়ের অধিকার। ঠিক কিনা বলো? এমনি দেওয়ানোর পরে তোমার হয় না। অথচ ইসলাম কি কয় তুমি শুনছো? ইসলাম বলে নারী পুরুষ মিলে সমাজ বিনির্মাণ করবে। নারীর যেমন পুরুষের যেমন মর্যাদা, নারীরও তেমন মর্যাদা। নারীর মর্যাদা কোনো অংশে কম না, নারীর মর্যাদা আছে, সম্মান আছে, দাম আছে। নারীর কোনো অংশে মর্যাদা কম নাই। পুরুষ যেমন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে, নারীরাও তেমন করে ভূমিকা রাখবে। পুরুষ কাজ করবে জমিনে, আমার মা কাজ করবে অন্দর মহলে। ঠিক কিনা? পুরুষ জমিনের ভিতরে ধান গাছ লাগাইব, নিরাইব, আতাইব, ধান ফাঁকলে কাটতে আনবো, এরপরে সইরা দিব। আমার মা ভিতরে সিদ্ধ করবে, ধান শুকাবে, আবার বাবা কান্দে কইরা মেশিনে নেবে, চাউল কইরা আনবে, মা রান্না করবে, বাবা বাজার করবে, বাবা ছাদে উঠবো, মায় ভিতরে উঠবো, বাবায় হুন্ডা চালাইব, মায় সুন্দর কইরা একদিকে দুই ফাও দিয়া আরাম মতো বইয়া থাকবো। ওখান বেরিয়েতে ইচ্ছা হইল ফলাফাইনি দুই দিকে দুই ঠ্যাং দিয়া বয়, আমরা একদিকে দুই ঠ্যাং দিয়া বইতাম। কি আমরাও দুই দিকে দুই ঠ্যাং দিয়া বইয়া থাক, কেডাই বুঝাইব? তুমি যদি অধিকার চাও যে বেড়াইতে বাসায় সাধু উঠতে পারে, আমারও উঠতাম মন্ডায় কয়, আমরা কেমনে তুমি উঠবা? হ্যাঁ, তোমার যদি মন্ডায় কয় বেড়াইতেও গৃহস্থ করে জমিনে কাজ করে, আমরা মহিলারাও জমিনে কাজ করতাম চাই। আম্মা তোমার চামড়ারে আল্লাহ বাড়াইছে নরম কইরা গো, এটা কমনীয়, এটা কমনীয় চামড়া, এটার ভিতরে অনেক সুন্দর গ্লামার আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটা রোদ সহ্য করতে পারে না। বেড়াইতে যেমনি রৈদ ফুইরা কাম করতে পারে, তুমি আম্মা এমনি পারতা না, এর লেগে তোমার ছায়াত রাখছে, বেড়াইতে রৈদ নিচ্ছে। ঠিক কিনা? তো তুমি যদি মনে করো আমার ঘর বইরা লাইছে, কেডাই বুঝাইব? তোমার আমি ছাতি দিলাম দেখিয়া আর আমি ম্যাগে বীজ দিয়ে আছি, তুমি কো আমিও ম্যাগে বীজাম, সর্দি এটা লইলে না টেট্টা পাইবা, জ্বরটা উঠলে না টেট্টা পাইবা। ছাতি ছাড়া যে বেড়াইতে কি মেহনতরা করতে আছে। আম্মা তোমারে বাসের ভিতরে দিয়া আব্বায় ছাদে চালায়, তোমারে ঘরের ভিতরে রাখা আব্বায় জমিনও কাজ করতে যায়, তুমি বুঝো আম্মা? সুইটটা সেটটা তোমার কাছে দিয়া এবারে বৃহস্পতিবারে শুক্রবার শনিবারে যায়, ডাহাতে চাকরি করে ফলে বৃহস্পতিবারে আইয়ে, তুমি তো বাচ্চা কাচ্চা লইয়া আনন্দে ঘরের ভিতরে আসো। এই যাইতে 3 ঘন্টা জামো ফইরা রইছে, 6 ঘন্টা লাগাইয়া ডাহা গেছে, আইতের সময় আবার রাইতের 2:30টার সময় আইয়া উঠছে, তুমি তো ঘুমেতে উঠতে সেরা এবারে দরজা খুললা দিছ, এইটাই তোমার ভাল লাগে না। আর এবারে সারাটা সপ্তাহ কি মেহনতরা করছে, কেমনে জামো ফইরা ছিল দাউদকান্দি, এইটা তুমি বুঝবা আম্মা? এটা তুমি বুঝবা? সমাজ বিনির্মাণে পুরুষের ভূমিকা আমরা তারপরেও বলি না যে নারীর কোনো দায়িত্ব নাই। আমরা কি বলি? এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীর যত সভ্যতা, যত সৌন্দর্য, তা পুরুষ যদি অর্ধেক করে থাকে, মহিলারা অর্ধেক করছে। বেড়াইতে বাইরে কাম করছে, বেড়িতে ধান সিদ্ধ করছে, বেড়াইতে ধান চড়াই আনছে, বেড়িতে আমরা ভাত রাইন্দা খাওয়াইছে। মোটামুটি আমরা অর্ধেক অর্ধেকে মান্না নিলাম। আমরা তো কই না যে মহিলাদের কোনো দাম নাই, সম্মান নাই। আমরা কইছি সভ্যতার চাকাটা ঘুরাইতে হলে একটা চাক্কা লাগবে, আর চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। একটা সাইকেলের চাক্কার ভিতরে কয়টা অংশ থাকে? 2টা। বাইরেরটা কি? টায়ার। ভিতরেরটা কি? টিউব। আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনে ফুইরা গেছেন গা। চাক্কা, সাইকেলের চাক্কাটার বাইরেরটারে কালাটারে কিটা কয়? লালটা টিউব। ও কালা টিউবও পাওয়া যায় দেখছি। তাহলে লালটা হইলো বাইরেরটা হইলো টায়ার, ভিতরেরটা হইলো টিউব। এখন টায়ার এটা কি ভিতরে না বাইরে? আরে কথা কয় না রে, টায়ার কি ভিতরে না বাইরে? আর টিউব কি বাইরে না ভিতরে? আচ্ছা, এখন যদি টিউবে কয় যে সারা জীবন আপনার টায়ার বাইরে দিয়া রয়েছে, নাইসে আপনারা দেখছে, আমারে কেউ দেখে না, এখন থেকে আমি বাইরে আপনি ভিতরে, এখন থেকে টায়ার থাকবো ভিতরে, টিউব থাকবো বাইরে,
কিরকম গোসাটা সহ্য করতে পারবো নি? ফিস করা রাস্তার মধ্যে যখন হাত ব্রেক করছে ঠুস একটা আওয়াজ হয়েছে, তাই না? নাই, ঠিক কিনা কও? আম্মা তুমি তো টিউব, আব্বা হইলো টায়ার। আল্লাহ আব্বারে বানাইছে শক্ত কইরা, এটা ফিস করা রাস্তার মধ্যে ব্রেক ধরে ঘষা খায়, কালা হয় রাস্তাটা, কিন্তু আব্বাই ফুটে না। কিন্তু তোমারে ভিতরে আব্বা আঞ্জা দিয়ে ধরে রাখছে, আমার বউয়ের কেউ আসর দিও না, ঠিক কিরকম? তোমার ভিতরে রাখি আব্বা সব ঘষা লইতে আছে, ইটের ভিতরে উষ্টা লইতে আছে, হাত ব্রেক ধরতে আছে, কাদার গুতা খাইতে আছে। এরপরে আব্বা আমার বউয়ে তারপরে হেফাজতে থাও, তোমার ভাল লাগে না আম্মা, তুমি বাইরে দিয়ে আইতা চাও, আইও না, বাইরে দিয়ে আইও। আমি তো কইসলাম কয়টা দিন ধান কাটাত লাগাই দিলে, 15-20টা দিন দিলে দেখলাম সুযোগ হয়ে গেল। আর আবেগ ভালোবাসা থাকলেও নইল আব্বা। আম্মা, ও আম্মারা তোমাদেরকে ভুল বুঝাইতেছে, ওরা তোমাদেরকে রাস্তায় নিতে চায়। তারা শিয়াল হইয়া মুরগিকে তারা রাস্তায় বের করতে চায়। এর মানে শিয়াল যেমন আছড়ে আছড়ে খাপলে খাপলে মুরগিকে খেয়ে ফেলে, ওই লম্পট পুরুষেরা আমার নারীকে অবৈধ ব্যবহার করতে চায়, ঠিক কি? তুমি একদূর না বুঝলে আম্মা চলবা কেমনে? একদূর বুঝ না থাকলে তুমি চলবা কেমনে? মুসলমান, মহিলা হইল টিউব, পুরুষ হইল টায়ার। টায়ার বাইরে ঝড় ঝাপটা, গোতা মুড়া লাতি উষ্টা, হার্ট ব্রেক, কাদার গোতা, রাস্তারে বুড়ো থেবড়ো রাস্তা, সব যাবে পুরুষের উপর দিয়া। আর পুরুষ নারীকে রাখবে মহামর্যাদায় রাজরানী বানাইয়া, ঠিক কিনা? আম্মা তোমারে রাজরানী বানাইয়া পুরুষের রাজধানীর ভিতরে তোমারে মূল আসনে বসাই রাখছে আম্মা, তোমার গায়ে আঘাত লাগতে দেয় না। রাজধানীটা যেমন দেশের মাঝখানে থাকে, তোমাকে আমার বাবা হৃদয়ের মণিকুঠায় জায়গা দিয়ে রেখেছে। রাজধানীর চতুর্পার্শ্বে যেমন সৈন্য বেষ্টিত থাকে, আম্মা আমার বাবা তোমারে সব দিক দিয়ে বেষ্টন দিয়ে রেখেছে, যেন কোনো হামলা মামলা, কোনো ঝড় ঝঞ্ঝা, কোনো ঘষা মাজা তোমাকে যেন না পায়। বাবা কষ্ট নেয়, তোমাকে কষ্ট পেতে দেয় না, ঠিক কিনা কম? ওরা স্বার্থবাদী মানুষ, নারী সংস্কারের নামে, নারীর মর্যাদার নামে ইসলামের বিধানকে লণ্ডভণ্ড করে দিয়ে তারা নারীকে রাস্তায় নিতে চায়। এই ষড়যন্ত্রটা কারা করছে জানেন? এখন আমি কইলে সব আপনারা বুঝবেন। এই ষড়যন্ত্রটা করছে পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ভারত, এই যারা ইসলাম বিদ্বেষী শক্তি আছে, তারা চিন্তা করে দেখলো কি তারে, খুব খেয়াল করেন, কইলাম সিয়ন কথা তাই বলছি, খুব সাংঘাতিক খেয়াল। তারা চিন্তা করে দেখলো আমরা দি বিয়া কইরা 15 দিনের সংসার টিহে না, উষ্টাইয়া মুষ্টাইয়া লাইতাইয়া লুইতাইয়া ঘুষাইয়া মুসাইয়া, বেড়া একদিকে বেডি আরেকদিকে, পাশ্চাত্য বিশ্বে দাম্পত্য জীবন টিকে না। 1970 সালে একটা জরিপ চালাইয়া দেখা গেছে 50% সংসার, মা বাপ স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে, সংসার আছে। আর বাহি বেড়ায় বেড়িয়ায় যারে মনে ধরে গিয়ে 2-3 দিন হইতে থাকিয়া বেড়ায় বেডির ফাইল, বেডিয়ে বেডির ফাইল, যার যেমন আলাদা হয়ে যাইতেছে। 2000 সালে এটা গবেষণা করে দেখা গেল যে 70% সংসার ভেঙে গেছে, মাত্র 30% সংসার আছে। তারা গবেষণা শুরু করলো, আচ্ছা মুসলমান দি বুড়া বেড়া ওই 25 বছর বয়সে মাইয়ারে বিয়া করছে, ওহন বুড়াও অকরে বুড়ো হয়েছে, বেড়াও বুড়ো হয়েছে, বেডিও বুড়ি হয়েছে, এরপরেও সংসার ভাঙে না, আর আমরা দিফুন্ড টিহে না। ঘটনাটা গীতা তারা গবেষণা শুরু করছে। তারা গবেষণা কইরা কয় এই দেশ টিহে ইসলামের কারণে। কয় কেমনে? কয় বেডিয়েতে যেইডা পাইছে কালামিয়ারে, কালা বেড়া, পুরা কালা বেড়া, মেয়ে সুন্দরী, বিয়া সমাজ ঠিক করছে, সেটেল ম্যারেজ, আব্বা আম্মায় চাইয়া বিয়া দিছে, বেড়াটা কালা, মাইয়ায় মনে মনে মান্যা নিছে, মাইয়ার দাদিয়ে নানিয়ে বুঝাইছে, তর্ক ফলো যেইডা আসলে ডে পাইছত, কালাটায় তোর লাগা বালা, এ ভিডিও কইয়া লেছে কালা আমার বালা, ঠিক নি রে? এ বেডি আর অন্য বেড়াইতের দিকে নজর দিছে না, বেডির ভিতর বাইর থাকিয়া অন্য বেড়াইতে আইলে
ফলা পেন্ডে দিয়া কইছে গিয়া কতর দাদায় বাইক নাই, এরপরে বেডিটা আওয়াজটা পর্যন্ত কেউ ওরে শুনতে দিছে না। এই জন্য স্বামীর থেকে ভালোবাসা অন্য কারোর দিকে যায় নাই, না যাওয়ার কারণে এখন বুড়ায় ওই বেডিয়ে বুড়ি হয়েছে, বেড়ায় বুড়ো হয়েছে, কিন্তু এরপরেও তারা একজন আরেকজনের সাইডা যায় না। এবার আর ফুতের চাকরি হয়েছে ঢাকা। বুড়া বেড়ার ফুতের চাকরি হয়েছে কো ঘুমাইলেছেন আপনারা? আমার একটা কষ্ট দিয়ে গেলেন আজ আপনারা। কয়বার আপনারা কইছি কথা কইয়েন, কষ্ট দিলেন আমারে। আমার সাথে পার্টিসিপেট না করলে, কথা না বললে আমি কথা বলতে পারি না, এটা বুঝাইয়া বুঝাইয়া কইছি। আপনারা ডিব্বা যেমন ধুম ধরে আওয়াজটা বাড়িয়ে শরীরটা নিয়ে দুর্বল হইয়া জিজ্ঞা। ফলার চাকরি হয়েছে কো? ফলায় আবার বাসের লেগে খুব টান। তো ফলায় আব্বারে কইতাছে, আব্বা সরকারি চাকরি হয়েছে, কোয়ার্টার পাইছি। কয় কোস কিতা? কয় হ। কোয়ার্টার কিতা? কয় বাসা। সরকারি বাসা টেহা লাগে না, কম টেহা। কত? কয় সামনের শুক্রবারে আপনার আইয়া বাইতে নেন, আম্মার আইয়া পরে নেন, বাসাত মিলাদ ফরাইয়া দোয়া করাইয়া আমি থাকা শুরু করাম, আপনার ছাড়া আব্বা আমি যাইতাম না। তো তার মায়ও কইছে, ফুতে যখন আপনার কথা বারবার কয় যান না, আমি কাম লাগলে পরের সপ্তাহে যাইম। বুড়া বেড়ায় গেছে গিয়া, সেটা যেই দিন মিলাদ হইছে দোয়া হইছে, বেটারে আলগা রুমো দিছে, হেতারা জামাই বউ এখন হইতে রইছে রাইতের বাজে 2:30। এবার আর ঘুম হয় না। এবারে গিয়া সেটা ফুতের দরজার মধ্যে লাড়া দিছে, ফুতরে সরিষার তেলা চিনি রে। রাইতের বাজে কয়টা না 2:30টার সময় গিয়ে হাতে ডাক দিয়া ফুতেরতে সরিষার তেল বিচারে বুড়া বেড়া। কাব্বা কে রে? কইয়া মাথাটা দি কিরম গুড়ে, তোর মায়ে না সরিষার তেল আর পানি দিয়ে মাথা দিলে আমি ঘুমাই লইতাম পারছি। তোদের সরিষার তেল দেখছেন তে দক করে ডরাইয়া ওইটা সরিষার তেল তার বউ এবারে না দিছে। সারা রাত ঘুম নাই। তে এবারে যে আডে ফুতে টের পাইছে, ফুতের বয় ঢুকিয়া গেছে গা। কাব্বার বোধে শৈল বলো না, আমি তো সবসময় খবর লইতাম পারি না, সমস্যা তো বোধহয় সাংঘাতিক। সারা রাত না ঘুমাইলে একটা মানুষ বাঁচে কেমনে? পরের দিন ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তারের কাছে দিয়েছে। পরে ডাক্তারে ব্লাড, ইউরিন, ইসিজি, এক্স-রে, আলট্রাসোনোগ্রাম যত টেস্ট আছে সব টেস্ট দিছে। মাগরিবের পরে ডাক্তারে কইছে টেস্টের রিপোর্ট লই আইবেন। হ্যাঁ, মাগরিবের পরে অফিসতে আইয়া সেটা টেস্টের রিপোর্ট লইয়া গেছে। ডাক্তারে দেখে কোনো অসুখ টসুখ কিচ্ছু নাই। ডাক্তার সাহেব কয়, আরে আপনার আব্বা তো অনেক ভালো আছে, কোনো সমস্যা নাই তো, সব কিছু মাশাআল্লাহ নর্মাল। তো ডাক্তারে কয় কোনো রোগ নাই, বাঁচিয়ে যান গা। এবারে বুড়া বেড়ায় কয় একটা রোগ আছে, তার এখন বাইরে যাইতো। তো বাইরে গেলে রোগটার কথা কইতাম পারাম, তার সামনে কোয়ান যেত না। তো তার ফুতে মনে করছে আব্বার মধ্যে কিন্তু ইন্টারনাল কোনো সমস্যা আছে, হয়তো এটা ফুতের সামনে কইতে শরম পাইতে আছে। তো তে গেছে বাইরে। এবারে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেব সমস্যা কিচ্ছু না, তার এখন বাইর দিয়েই তো সুবহানাল্লাহ কইতেন না, তার এখন বাইর দিয়েই তো থাহি না, আলগা থাকতাম পারি না, সহ্য হয় না। মুসলমান তুমি বুঝছো কিছু? এলাকার মহিলারা যখন একটা সময় যৌবনের তাড়নায় মানুষের জৈবিক চাহিদা থাকে, পুরুষটা বুড়া হয়ে গেছে, মহিলাটা বুড়ি হয়ে গেছে, এখন আর শরীরের আকর্ষণ নাই। আল্লাহ দাম্পত্য জীবন টিকানোর জন্য এখন মনের আকর্ষণ বাড়াই দিছে। এখন আর শরীরের আকর্ষণ না, এখন আকর্ষণ হইল মনের। বুড়ায় বুড়িরে ছাড়া থাকতেও পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতেও পারে না। বুড়ায় ঢাকাতে ছটফট করে, বুড়িয়ে গ্রামে ছটফট করে। দুইজন যখন এক লগে হইছে, কয় আপনার ছাড়া কেমনে থাকি? কয় আমি কি আর রইছিনি, আমিও দোয়াইয়া বসে। এই কাফেরেরা তারা চিন্তা করলো, আরে বাংলাদেশের মতো গরিবের দেশ, এই দেশের ভিতরে তারা 70 বছর 80 বছর সংসার করে আর ফোরও জুদা হয় না, আলগা হয় না, ডিভোর্স হয় না, আর আমরা 15 দিন 20 দিন একখানো থাকতাম পারি না। তখন তারা পরিকল্পিতভাবে আমার দেশের পুরুষগুলার থেকে মেয়েদেরকে আলাদা কইরা পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দিতে চাইল। তখন তারা আমাদের জন্য বন্ধুর ভেষ নিয়া
এনজিওর নাম নিয়ে সাহায্য দেওয়ার নাম করে তারা আমার দেশে এনে আমার গ্রামের নারীগুলা যারা ঘর থেকে বের হয় নাই, ভিন্ন পুরুষের সামনে যায় নাই, বিভিন্ন এনজিওর লোন দেবে বইলা আমার মেয়েকে, আমার মাকে, আমার স্ত্রীকে তারা লালমাই পর্যন্ত থানায় নিছে। ঠিক কিনা কয়? যেই বেডিটাই জীবনে গাড়াত গেছে না, হ্যাঁ বেডিটারে বেড়ায় দরখাস্ত দিছে ঋণের লেগে কয় না বেড়াই তারা তো দেওয়ান যেত এই ঋণ ফাইব বেড়িয়েছে, এই বেডিরে লইয়া গেছে বেড়ায়, এরপরে বেড়ার বেরিয়ে গেছে পরে টিপসই দেন, বেডির টিপসই বিলে হয় না, অফিসারে আইয়া সেইটা বেডির হেগুল দিয়া ফেস দিয়া দইরা হাতের মধ্যে বেডির শৈলবারে এক আপ দিয়ে উঠছে, জীবনে কোনো ভিন্ন পুরুষ ধরছে না। আর যে অফিসারে আমার হাত দইরা লাইছে, আবার টেহার চিন্তা না হইলে তো আবার টেহাও দিত না টিপসই না দিলে। এখন বেরিয়ে পয়লার দিন সরম মাংসে হাত দইরা, পরের দিন বেরিয়ে আপনি আর প্রত্যেক দিন যাবেন ঘুরতে, আমি তো লালমাইসি নিয়ে একটা অটো ঠিক করিয়া দেন। এর পরের দিন দিছে অটো ঠিক করিয়া, পরের দিন কয় অটো ঠিক করবেন ঘুরতে, অটো ড্রাইভারের নাম্বার রাখছি আমি, তো যাইতাম পরে আপনি পাত্র জায়গার এই ভিডিও হন একলা একলা অটো ড্রাইভারের এখনো গেছে টেহা তুললাইন না আগে বাইক দিত, ওহন এ ভিডিও আল্লাহ করলে চিন্তা করছে। আর লালমাই যখন গেছি বাজারটাই কইরাই, ওহন এ ভিডিও কাঁচা বাজারের ভিতরে, মাছ বাজারের ভিতরে, ফেস বাজারের ভিতরে আমরা বেরিয়েতে গিয়ে উঠছে। ঠিক কিনা কয়? জীবনে কাঁচা বাজারে কেউ বেরিয়ে দেখছে না মানুষ, এখনো বাজারও বেরিয়ে পারায় না, ওখানে মাছ বাজারও বেরিয়ে, ফিস বাজারও বেরিয়ে, তরকারি বাজারও বেরিয়ে তার জ্বালায় অনেক মাহফিলও অনেক মুরব্বী আমার দইরা কান্দা দিছে, কই হুজুর বেরিয়ে তার জ্বালায় বাজার সাইডা দিছি। আমি কই জ্বালা রাখিতা, কই সেদিন 2-3 বেটির সিফাত পড়ছিলাম, ধুম বন্ধ হয়ে আইছে। কি কি অবাস্তব না বাস্তব? কি তারা বসাও, তারা যাতা দিয়ে বসাও, 3 জনে উডে তো নমুনাটা দেখতেছো না কি যাইতে আছে। এখন গরু বাজারে বেড়াই বেরিয়ে দূরে, ঠিক কিনা কাও? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা তো কইব কেমন ব্যাপারটা উঠবো, কেউ দিব বয়লো না বেড়ে রে, তোমার কথাই তো কইতে আসি। তা আবার চায় কার কথা কয়? 2 মিনিট চা লাগাই আমরা তো পড়ছে বাজারও, গরু বাজারও বেড়াই এখন বেরিয়ে, কথাটা যেটা মনে উঠছে কইলে তা গরু বাজারও পর্যন্ত ওই বেড়াইতে বেরিয়ে নিয়ে ছাড়ছে ওই এনজিও নামক সংস্থাগুলা। তারা টাকার নামে আমার নারীকে স্বাবলম্বী বানাইতে গিয়া আমার নারীকে তারা ঘর ছাড়া করছে। ঠিক কিনা কয়? এখন বেরিয়ে অফিসারের লগে কথা কয়, বেড়াই হইল গৃহস্থ, কথা কয় অফিসারের লগে, বেডির কার গৃহস্থ বেড়া ভাল লাগে, অন অফিসার বেডির ভাল লাগে। ঠিক কিনা কও? ওই অটুওয়ালারে ভাল লাগে, বেড়াই বিলে বুড়ো হয়ে গেছে, অটুবেলায় বিলে অহনো জুয়ান। তোমার আম্মা এত রুচি নিচে নামছে কেমনে? তোমার রুচি এত নিচে নামছে কেমনে? তুমি বুইয়া বাড়ির ফুতের বউ, তোমার সহ্য হয় না, তুমি অটুওয়ালার লোক সুইটা সেটা গড় হলাই যাবাই গেছে গাও। ঠিক কিনা কও? মানুষ রয়েছে দুনিয়া, মানুষ আছে নাকি? গরু বাজারও পর্যন্ত এখন বেরিয়ে, কথা যেটা মনে পড়ছে এটা কইলি তা ওই গ্রামের একটা যে বিদেশ থাকে তা হেতে তার স্বাস্থ্য বেড়ে ফোন দিয়া কয়, তোরা কি গরু কিনা লাইছ? কয় না, 6 নাম একখান হয়েছে। তোরা আমার কথা কেউ মনে পড়ে না? হ্যাঁ, আমি বিদেশ দেখা, আমি তোরার বাই না, আমার 1 নাম ল, তোরার বাবিতে গিয়ে টেহা নিস। এখন এই 7 নামে কুরবানি হইব, তার এই ওই তার স্বাস্থ্য ভাইয়ের নাম বিদেশ থেকে ফোন দিয়া 1 নাম লেহাইছে। সন্ধ্যার পরে ফলা ভাই 6 জনে মিল্লা গেছে বাবির ভাই গরুর টেহা আনতো, গেছে ভাবি টেহা দেন, কই কি এর টেহা? কয় বাইসা বেদি ফোন দিছে আপনারা বলে আমরা লোকে কুরবানি দিবেন, আর লেগে গরুর টেহা দেওয়ান লাগতো না। কই টেহা দেন কিতা? কই তো টেহা না দিলে কুরবানি দিবেন কেমনে? কই কে রে টেহা দেন কিতাম, আমি বাজারও যেতাম না, তো যাইতে টেহা লগে লইয়া যা। এখন এবারা 6 বেড়া আর হাতে কো হাতার বউ কো বাই, এখন 6 বেড়া মিল্লা আর বেডিরে লইয়া গরু কিন্তু যাইতেছে। 6 জনে 6 গুল দিয়া বেঘারাও দিয়া বসে বেড়িটা মাইত গানো, কুরবানির আগে এখন কুরবানি হয়েছে গেতে আছে। ঠিক কিনা কও? 6 বেড়াই মিল্লা বেড়িরে মাইত গানো বোয়াইয়া গরু কিন্তু যায়। কুরবানি দেওয়ান ওয়াজিব, ফর্দা করুন কিতা ঠেড়া ফেরা যে মরছে না 7রায় কপাল বালা, 7রা যে ঠেড়া ফেরা মরছে না কপাল বালা। 6 বেড়াই বেড় দিয়া রাখছে মাইত গানো বেড়িটা, বাজারও গেছে পরে আমরা তো সরম নাই, আমরা তো সরম কন্যা গেছে গা বেড়াইতে, আর সরম কন্যা গেছে আমাদের। এই জন্য আজকে সমাজের এই অবস্থা। আমরা না সরম নয়, গরুর তো সরম আছে।
গরুর হলো সরম রইছে, বাজারও যখন বেরিয়ে গেছে, গরুর সামনে দিয়া যখন বেড়িটা গেছে, গরুটা চোখ ফাঁক দিছে। বেড়িতে বাজারও কি এটা খেয়াল করিয়া চোখ ফাঁক দিছে, ডর দেখাইছে। বেড়িটা যার বুঝছে না, যেই মাত্র ফাঁসার কাছে দিয়া গেছে, এই গরু সেইটা একটা লাতির লগে খালো। বাজারও কি কই এসে দিছে, লাতি গিয়া পড়ছে খালের ভিতরে। আব্বা আমরা মানুষ রইছি, হলো আমরা কি মানুষ রইছি নিবিয়া? আমরা ফলাফাইন বিদেশ, বেরিয়েতে আজাইরা ওইসে বাজাইরা, ঠিক কিনা কও? আমি আমার মায়ের বিপক্ষে না, আমি আমার বোনের বিপক্ষে না, আমি নারীর বিপক্ষে না। ও মা, তোমার নিয়ে কাফের বেদিনেরা কত ষড়যন্ত্র করে, তুমি কিচ্ছু বুঝো নাই মা, আমাদের কাছে সব খবর আছে, ঠিক কিনা কও? তোমার গজব করে দিচ্ছে। এই সমাজ তোমাকে উলঙ্গ করতে চায়, এই সমাজ তোমাকে বেহায়া বানাইতে চায়, এই সমাজ তোমাকে ঘরছাড়া করতে চায়। নারীবাদীর নাম দিয়া ওই নারীবাদীরা তোমাকে ছিঁড়ে ফিরে, তোমাকে আশ্রে খাপলে, তোমাকে নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারা খেতে চায়, ঠিক কিনা কও? তুমি বুঝো না মা, তুমি বুঝো না। আসুন, এই জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষা দিলে মায়েরা বুঝবে। এই যে আজকে কথাগুলো বললাম, এই এলাকার যারা মাইকের আওয়াজ যাদের কানে গেছে, আমার মায়েরা অবশ্যই শুনছে, আমার মায়েরা বুঝছে। দেখবেন মায়েরা ওই আর এইরকম করতে চাইবে না, কারণ এইভাবে তাদেরকে কেউ বুঝাইয়া বলে নাই। এজন্যে আমাদেরকে কি করতে হবে? সমাজটাকে বদলে দেওয়ার জন্য আমাদেরকে কোরআনের শিক্ষাগুলো, ইসলামের শিক্ষাগুলো, ইসলামের নারীর মর্যাদা, এগুলা মেয়েদের সামনে বেশি বেশি করে তুলে ধরা দরকার। তখন নারীরা আর নিজেকে মনে করবে না যে আমার মর্যাদা নাই। নারীর মর্যাদা পুরুষ দিয়েছে, নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, নারীর মর্যাদা আমার নবী দিয়েছে, নারীর মর্যাদা আমার আল্লাহ দিয়েছে, ঠিক কিনা কও? আর এই সমাজের সলিমুদ্দি কলিমুদ্দি বাটফার সিটার হেতান্ডি তোমার মর্যাদা দেওয়ানের নাম কইরা তোমার বেফর্দা করতে চায়, রাস্তায় নামাইতে চায়, রাতের বেলা রাস্তায় ঘুরাইতে চায়। আর তুমিও ফামো ফইরে আম্মা তুমি হেতান্ডির কথা হন কও, তোমার কাছে ইসলামের কথা ভাল লাগে না। বুঝবা ওই পাশ্চাত্যের বিশ্ব, পশ্চিমা বিশ্ব আবার এখন ইসলামের দিকে আসতে চায়। ওরা বলে ভোগের ভিতরে শান্তি নাই, ত্যাগের মাঝে, ইসলামের মাঝেই সকল শান্তি, ঠিক কিনা বলে? তো ধরা খাইয়া বুঝনের চাইতে আগে আগে বুঝা ফেলা ভালো। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমিন। আমি 35 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি এই বাংলাদেশে, দেশের বাইরে 35 বছর আমি মাহফিল করি। আমি ইনশাআল্লাহ ধাম্মামেও যাব। কি নাম না আপনার ছেলে? ফরহাদ। ওরা আমরা পরিকল্পনা করেছি, আমার মঞ্জু, আমি, তারপরে ফরহাদ, ওখানে যারা আছে আমাদের বাংলাদেশি, ধাম্মামেও ইনশাআল্লাহ আমাদের যাওয়ার পরিকল্পনা। সেখানকার মানুষগুলো কথা শুনতে চায়। কয়েকবার চেষ্টা করার পরও আমরা যেতে পারিনি। ইনশাল্লাহ সেখানে যাব। এ সমাজ বিনির্মাণে সবাই মিলে ভূমিকা রাখা লাগবে, সবাই মিলে আমরা আগাই যাব। আমি 35 বছর মাহফিল করি। মাহফিল করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কথা কন, মুখে কন রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোন আমিন। একটা লুক আমরা উঠবো না, সবাই মিলে তওবা করব। আমাদের আব্বা আম্মা, ওই যে ভাই আপনি রাজি হইয়ে উঠতে যেতেছেন গা, ওই যে আরেক বেড়া জাগিতেছে একটা, ওটা উঠি করেন না। সবাই মিলে আমরা এখন তওবা করব, আর এই কবুল হওয়া মাহফিলে আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করবো। আপনারা